ডোমেস্টিক ম্যাচ ইন্ডিয়া স্টার্ট হয়ে গেছে, দিলীপ ট্রফি 5ই সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে। সেখানে 4টে টিম হয়েছে, টিম এ, টিম বি, টিম সি আর টিম ডি। যেখানে 4টে টিমের ক্যাপ্টেনের মধ্যে টিমের ক্যাপ্টেন শুভমান গিল, টিম বির ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরন, টিম সি ঋতুরাজ গায়কোয়াড় এবং টিম ডি শ্রেয়াস আয়ার। ঠিক আছে। আহ, যে এই যে রোহিত সিজন শুরু হচ্ছে, এর একটা হুম ইতিহাস আছে, যেটা তোর প্রথম 1961 সালে প্রথম শুরু হয় রোহিত ট্রফিটা। হুম হুম মিস্টার কুমার দলিত সিংজি, যার হুম নামে আর কি সিজনটা শুরু হয়। তো এই সিজনটা হুম এতদিন হয়ে এসেছে যে 4টে জোনে ভাগ হয়ে আসে, যে হুম পূর্ব, পশ্চিম এবং উত্তর দক্ষিণ এইভাবে একটা হয়ে আসছে। কিন্তু হুম এবারে শুধু গ্রুপটা ভাগ হয়েছে এ, বি, সি এবং ডি গ্রুপ, এই 4টে গ্রুপে ভাগ হয়েছে। আগে এতদিন এটা হুম একটা জোনে ভাগ হয়ে আসে, 4টে জোন। এবার হুম কিছু কারণবশত হয়েছে যে মানে এখান থেকে আর কি সিলেকশন কমিটি দেখতে চাইছে যে কোন কোন প্লেয়ার কেমন কি পারফরমেন্স করছে। যেহেতু সামনে হুম ইন্ডিয়া, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সিরিজ আছে, কোনো হুম মেন ব্যাটসম্যান বা কোনো মেন বোলার যদি তোর চোটে পড়ে যায়, তো এখান থেকে যারা হুম যারা বেস্ট পারফরমেন্স করছে তাদেরকে একেবারে অনবোর্ড নিয়ে নেবে টিমে। তো এই হচ্ছে এই পারপোজ এই বছরের এই রোহিত ট্রফি শুরু করার। তো টিম অনুযায়ী যদি অ্যানালাইসিস করি, ফার্স্ট টিম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এইখানে আমার শুভমান গিলের টিমটা যথেষ্ট ব্যালেন্স মনে হচ্ছে। ঠিক আছে, কারণ তোর এখানে দেখতে গেলে তোর ওপেনার হিসেবে আছে শুভমান গিল আছে, মায়াঙ্ক আগারওয়াল আছে। তোর থার্ড ডাউনে তোর ফার্স্ট ডাউনে তোর কে এল রাহুল আছে, বা তিলক বর্মা আছে। ঠিক আছে, তারপরে রিয়ান পরাগ আছে, উইকেট কিপার হিসেবে ধ্রুব জুয়েলের অপশন আছে। তোর অলরাউন্ডার হিসেবে তো শিবম দুবে আছে। স্পিনার হিসেবে তোর কুলদীপ যাদব আছে। ফাস্ট বোলার হিসেবে তো দারুণ নাম আছে, আকাশদীপ আছে, প্রসিদ্ধ কৃষ্ণ আছে, খেলাইল আহমেদ আছে। তখন বড় সড়ো নামের ক্ষেত্রে আবেশ খানও আছে। তো এইখানে দেখতে গেলে তোর প্লেইং ইলেভেন কি হবে টিমের মধ্যে? আমার হিসেবে এই টিমের প্লেইং ইলেভেন হচ্ছে, তার ওপেন করছে মায়াঙ্ক এবং শুভমান। হুম। ফার্স্ট ডাউনে আমি রাখছি কে এল রাহুলকে। তারপরে আর চারে তিলক আসছে বর্মাকে? ধর, চারে চারে বর্মা আসছে। হুম পাঁচে তো রিয়ান পরাগ, ছয়ে ধ্রুব হুম জুরেল। এই হচ্ছে হুম আমার প্রথম ছটা ব্যাটসম্যান। তারপরে হুম শিবম দুবে অ্যাজ এ অলরাউন্ডার 7 নম্বরে। হুম আটে অ্যাজ এ স্পিনার থাকছে কুলদীপ যাদব। হুম নয়ে আসছে তোর প্রসিদ্ধ কৃষ্ণা। দশে হুম তোর আবেশ খান। আর হুম 11তে আমি আকাশদীপ অথবা খালিল আহমেদ কে রাখছি। আমার প্রথম চয়েস হিসাবে খালিল আহমেদ যাচ্ছে, যেহেতু বাহাতি একজন ফাস্ট বোলার। হুম 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 তো এই হচ্ছে আমার প্রথম ইলেভেন। তাছাড়াও যদি দেখিস তুই, ব্যাকআপ হিসেবে কুমার কুশাগরা আছে। আর হুম এবছর দিল্লি ক্যাপিটালস প্রায় 8.5 কোটি টাকা দিয়ে কিনেছিল আইপিএল এ। এবং হুম ডোমেস্টিক সিজন দেখতে গেলে তেমন নেই, বয়সে কম, কিন্তু হুম ভরসাযোগ্য প্লেয়ার এরকম। হুম তো এবার দেখতে গেলে টিম বি এর ক্ষেত্রেও আমার যতগুলো অ্যানালিসিস বলছি, এটা স্ট্রং টিম কেন সেটা আমি পরে বলছি। অভিমন্যু ঈশ্বরন ক্যাপ্টেন আছে, ওপেনার হিসেবে জয়সওয়াল আছে। হ্যাঁ, অভিমন্যু ঈশ্বরন ও জয়সওয়াল ওপেনার। ফার্স্ট রানে তার ফার্স্ট রানে তোর নামছে মুশির খান। চারে তোর ঋষভ খান, পাঁচে সরফরাজ খান, ছয়ে জাদেজা আসছে, সাতে সুন্দর আসছে। ঠিক আছে, আটে তোর সাই কিশোর অথবা রাহুল চার আসছে। আর নয়ে মোহাম্মদ সিরাজ, দশে ইয়াস দয়াল, 11তে মুকেশ কুমার। এখানে তোর ব্যাকআপও আছে, তোর উইকেট কিপার ব্যাকআপ হিসেবে এন জগদীশনও আছে। ঠিক আছে, তাছাড়া বাকি আহ, হ্যাঁ, তোর অলরাউন্ডার ব্যাকআপ হিসেবে নীতিশ কুমার রেড্ডিও আছে, যদি তেমন নীতিশ স্পিনার কুমারের ফ্রেন্ডলি না যদিও হয়। তোর আহ, হ্যাঁ। নীতিশ কুমার যদিও চোটে আছে, এখনো শিওর না, হুম তবুও ব্যাকআপ হিসেবে থাকছে। হুম তো হিসেবে ইলেভেন মোটামুটি এটাই দাঁড়াচ্ছে, যে অভিমান্যু এশ্বেরান আর ওয়াশিসি জয়সওয়াল ওপেনার, মুশির খান ফার্স্ট ডাউন, তারপরে ঋষভ পান্ত, চারে ঋষভ পান্ত, হুম, পাঁচে সরফরাজ খান, ছয়ে তোর জাদেজা, সাতে সুন্দর, আটে তোর সাই কিশোর অথবা আর, আহ, রাহুল চার, যে কোনো একজন। হ্যাঁ, নয়ে তোর দাঁড়াচ্ছে মোহাম্মদ সিরাজ, দশে ইয়াস দয়াল, আর 11তে মুকেশ কুমার। ঠিক আছে, একদম। তো মোটামুটি ব্যালেন্স টিম আছে। ঠিক আছে, তোর অ্যাটাকিং ব্যাটসম্যান হিসেবে ওপরে জয়সওয়াল আছে। ঠিক আছে, মুশিক খানও আছে।
তো এবার অভিমন্যু এশারন আছে। নিচে তোর মিডল অর্ডারের ক্ষেত্রে ঋষভ পান্ট, সারফরাজ খান আছে, জাদেজা আছে, ওয়াশিংটন সুন্দর আছে, মেন কোর্ট যেটা, ঠিক আছে। বোলার হিসেবে তোর মুকেশ কুমার অপশন আছে, মোহাম্মদ সিরাজ আছে। আমার মনে হয় যে মোহাম্মদ সিরাজ রেড বলে ডেডলিয়েস্ট বোলার ইন্ডিয়ান টিমে এখনো পর্যন্ত। তো, মানে যতগুলো বোলার আছে তাদের মধ্যে একজন মোহাম্মদ সিরাজ। আর আর বোলার হিসেবে তোর সাই কিশোরও থাকছে, তোর রাহুল চারও থাকছে। হুম। এই হলো আমার 11। তো এর মধ্যে তুই কোনো কিছু চেঞ্জ করতে চাইবি? না, এর মধ্যে আমার কোনো চেঞ্জ নেই। তবে যদি তোর নীতিশ কুমার রেড্ডি ফিট হয়, চোটে না হুম থাকে, চোট সেরে যায়, তাহলে আমি টিমে নীতিশ হুম কুমার রেড্ডিকে রাখবো। তোর ওই দিক হুম থেকে বাদ যাবে, সাই কিশোরকে বাদ দেবো। মানে স্পিনার রাখবি না? স্পিনার হিসেবে তোর ওয়াশিংটন সুন্দর আর জাদেজাই থাকছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার আসছে টিম সি এই- এর কথা। টিম সি এর মোটামুটি ভালোই আছে টিম, ডোমেস্টিক ইয়ে মিলিয়ে। বড় বড় নামের ক্ষেত্রে সেরকম বড় নাম আছে ঋতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব। আর তাছাড়া আইপিএল এর দিক থেকে দেখতে গেলে সেরকম বড় নাম সাই সুদর্শন আছে, রজত পাটিদার আছে। এছাড়া বোলারের মধ্যে তোর উমরান মালিকও আছে, মায়াঙ্ক মার্কান্ডে আছে, সন্দীপ হরিহর আছে, তোমার ঋত্বিক শকিনও আছে। আর উইকেট কিপার তোর বাবা ইন্দ্রজিৎ আছে। তো এইখানে দাঁড়িয়ে তোর 11 একটু বল। ওপেন করছে ধর ঋতুরাজ গাইকোয়াড় এবং সাই সুদর্শন। ফার্স্ট হুম ডাউনে ধর রজত পাটিদার। তারপরে আছে হুম সূর্যকুমার যাদব। 4-এ, 5-এ হুম ইন্দ্রজিৎ। হুম 6-এ অভিষেক পোড়েল। 7-এ মানব হুম সুথার। হুম 8-এ তোর মায়াঙ্ক মার্কান্ডে। 9-এ হুম সন্দীপ ওয়ারিয়ার। 10-এ হুম বিজয় কুমার। এবার যদি তোর স্পিন ফ্রেন্ডলি পিচ হয়, তাহলে ধরে নে হুম 11-তে ঋত্বিক শকিন। আর যদি স্পিন ফ্রেন্ডলি না হয়, তাহলে উমরান হুম 11-তে। এই হচ্ছে আমার হুম প্রথম 11। হুম হিসেবে দেখতে গেলে মোটামুটি ব্যালেন্স টিম, ঠিক আছে। হুম। তাছাড়া আর তো কিছু দেখতে পাচ্ছি না। এরকম ব্যাকআপ এইটা নেই। ব্যাকআপও নেই তেমন, ঠিক আছে। আর এবং তেমন এই কোনো গ্রুপে ভালো যারা তোর ইম্প্যাক্ট প্লেয়ারও নেই। তেমন ইম্প্যাক্ট প্লেয়ার ডোমেস্টিকে রেড বলের ক্ষেত্রে নেই। সাই সুদর্শন, রজত পাটিদার আছে। এ, হুম, তো এবার সে টিম ডি এর ক্ষেত্রে তোর ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। তো এইখানে দাঁড়িয়ে তোর ওপেনার থাকছে তোর অথর্ব টাইডে, ইয়াস দুবে। বা অথর্ব টাইডের সাথে দেবদত্ত পাডিক্কাল। তো ফার্স্ট ডাউনে তাহলে ইয়াস দুবে হয়ে যাচ্ছে, ফোর্থে তোর শ্রেয়াস আয়ার হয়ে যাচ্ছে, 5-এ ঈশান কিষান। 6-এ দাঁড়িয়ে 6-এ তোর অক্ষর প্যাটেল চলে আসছে, ঠিক আছে। কিন্তু এখানে প্রবলেম হয়ে গেছে, তো এখানে একটা অলরাউন্ডার নেই। অলরাউন্ডার হিসেবে হুম। তেমন নেই বড় নাম বা তেমন সেক্ষেত্রে তো প্রপার ছয় অলরাউন্ডার। পাঁচ 6-5 যদি যাস, 6টা 6 প্রপার পর্যন্ত তো ব্যাটসম্যান। অক্ষর প্যাটেল বাইরে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো অক্ষর প্যাটেল প্রপার, হ্যাঁ ধরতে পারিস তো। তাছাড়া তোর রিকি বুয়ের অপশন থাকছে বা সারাজ জেনের অপশন থাকছে। তাছাড়া কেউ নেই। বা আদিত্য ঠাকরে বা আগার গুপ্তা আছে, বাট তাদের স্ট্যাট আমি অতটা ভালো দেখিনি ডোমেস্টিকে। ইয়ং রিসেন্ট ফর্ম জেনারেশন। যদি, হ্যাঁ রিসেন্ট ফর্মের বেসিসে যদি ডিসাইড করি, তবে তেমন তাদের ইয়ে নেই। তাছাড়া তোর দেখতে পাচ্ছি না। নিলাম তোর সারাংশ জেনকে বা রিকি বুকে একটা অপশন রাখলাম সাথে, ঠিক আছে। 8-এ তোর হর্ষিত রানা, 9-এ তুষার দেশপান্ডে, 10-এ আর্থিক সিং, আর 11-তে সৌরভ কুমার। এই দেখতে গেলে আবার যদি তোর প্রপার 6 ব্যাটসম্যান যাস, তাহলে তো রিকি ভুই বা সারাংশ জেনের জায়গাতে কে এস ভরতকে নামাতে পারে, ঠিক আছে। তবে তোর অ্যাজ এ রিকি ব্যাটসম্যান ভুইয়ের হিসেবে। মানে কেএস ভরতের থেকে রিকি ভুইয়ের ডোমেস্টিক রেকর্ড অনেক বেটার। 10,000-এর কাছে রান আছে 110টা ম্যাচে, বাট কি রিকি 10টা কে এস ভরত এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, আর রেড বলের ক্ষেত্রে আমার কে এস ভরত বেশি রিলায়েবল মনে হয় একজন। তবে একটা জিনিস যে মোহাম্মদ শামি কিন্তু নেই 4টে টিমের মধ্যে। তো শুনছিলাম মোহাম্মদ শামি বেঙ্গলের আই হয়ে থিঙ্ক হয়তো ডোমেস্টিকে নামবে। রেস্ট দেওয়াই বেটার। তবে কি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিরিজে দেখা যাবে না? কি দেখা মনে হচ্ছে? কেন যাবে না? এই সব টিমে দেখা গেল যে এখন ছোট থেকে এসে এই ম্যাচ গুলোতে না খেলা, ইগনোর করাই বেটার হবে এই ডোমেস্টিক এগুলো অন্তত। তবে আমরা যেটা বোলিং এর ক্ষেত্রে বুমরা শামিকে অন্তত রেস্ট দেওয়া উচিত। আর ব্যাটিং এ হুম, রোহিত শর্মা আর কে বিরাট কোহলি, এই দুজনকে, আর হার্দিক যেটা পান্ডিয়া। যেটা সবাই এক্সপেক্ট করছিল যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি হয়তো অনেক বছর পরে ডোমেস্টিকে নাম দেবে, তো সেটা কিন্তু দেখা যাচ্ছে না। সেটা তো সেটা পুরোপুরি সোশ্যাল মিডিয়ার, মানে কি বলবো, হুম, একটা ছড়ানো গসিপ টাইপ।
আমারও মনে হয়নি যে ওরা ডোমেস্টিক খেলবে। মিডিয়ার থেকে তোকে খেলা উচিত না। ইয়ের কাছে মিডিয়ার থেকে জিজ্ঞাসা করা হয়েছিল জয়সার কাছে। হুম তো জয়সা হুম আর কি জানিয়েছে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতন বড় প্লেয়ারকে আর কি বোর্ড থেকে ইনসিস্ট করতে পারে না ডোমেস্টিক খেলার জন্য, হুম। এটাই জানি। তো ওই 4টে টিম দেখতে গেলে 4টে টিমের মধ্যে তো যদি স্ট্রং বা ব্যালেন্স টিম মনে হয় সেই হিসাবে র্যাঙ্ক দিতে চাস, তো সেই হিসাবে র্যাঙ্কের মধ্যে আমার হবে, আমি টিম বি কে অভিমন্যু ন্যাশনাল টিমকে আমি টপে রাখবো, সেকেন্ডে রাখবো শুভমান গিলের টিমকে টিম এ কে, তিনে শেয়ার টিমকে টিম ডি কে, আর লাস্টে রাখবো ঋতুরাজ গায়কোয়াড়ের টিমকে টিম সে ইন্ডিয়া টিম সি। এটা হলো আমার। তোর? আমার হিসাবে আমারও অভিমন্যু ঈশ্বরন টিম যাবে একে। দুয়ে রাখবো আমি শ্রেয়াস আইয়ার টিমকে, দুয়ে রাখছি গ্রুপ ডি। হুম আর 3 নম্বরে থাকছে গ্রুপ এ, এবং 4 নম্বরে ঋতুরাজের টিমটাকে রাখছি। ঋতুরাজের টিম অন পেপার যেহেতু মনে হচ্ছে ব্যাকআপ কম, সেই জন্য আমি রাখছি 4 নম্বরে। তো জানি না, পারফরমেন্স ওয়াইজ আশা করি ভালোই হবে। হুম এবং অনেকে হয়তো জানে না যে কোন চ্যানেলে দেখাবে ম্যাচ। তো সেই ক্ষেত্রে হুম জানিয়ে রাখি যে 18 দেখাবে প্রত্যেকটা ম্যাচ সকাল 9টা থেকে। আর হুম। প্রত্যেকটা ম্যাচই 3 দিনের ম্যাচ। তিন 3 দিনের রেড 5 বলের তারিখ ম্যাচ থেকে হবে। স্টার্ট হচ্ছে। ফার্স্ট ম্যাচটা 5 তারিখে, 5 তারিখ সেকেন্ড ম্যাচটা আর সেকেন্ড ম্যাচও 5 তারিখে। সেকেন্ড ম্যাচও ফার্স্ট তারিখ। আমি বলে রাখি এবং ম্যাচের ইনফরমেশনটা। তো ফার্স্ট ম্যাচ হচ্ছে টিম এ ভার্সেস টিম বি, ঠিক আছে? মানে শুভমান গিলের টিম ভার্সেস অভিমন্যু ন্যাশনাল টিম, 5 তারিখে 9টা থেকে শুধু। আর ইয়ে হচ্ছে তোর আনন্দপুর ভেনিউ, সবগুলোই তোর রুরাল। ব্যাঙ্গালোরে হতো। হ্যাঁ, আর একটা টিম ইয়ে হচ্ছে টিম সি, সেমি ডেতে টিম সি ভার্সেস টিম ডি, ঠিক আছে? আর হুম। আর তারপরে থাকছে 12 তারিখ, 12 তারিখে টিম এ ভার্সেস টিম ডি, আর টিম বি ভার্সেস টিম সি। আর থাকছে 19 তারিখে টিম বি ভার্সেস টিম ডি, আর টিম এ ভার্সেস টিম সি। মোটামুটি 19 এই থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? মানে এই 19, চারটা তুই 20, দিয়ে দিবি। 21, 21 তারিখে মোটামুটি খেলা শেষ হয়ে যাচ্ছে, 21শে সেপ্টেম্বর। এই চারটা তুই দিয়ে দিস, হুম স্ক্রিনে দিয়ে দিস। আর এখানে চ্যাম্পিয়ন কিভাবে হবে সেটা হচ্ছে 6টা টিমের মধ্যে, এই সরি 4টে টিমের হুম মধ্যে হুম যে টিমটা সব থেকে উপরে থাকবে, মানে র্যাঙ্ক একে থাকবে, যার যে টিম বেশি হুম জিতবে সেই টিমটাই হুম চ্যাম্পিয়ন হবে। এরকম হবে না যে 1 নম্বর আর 2 নম্বর টিমের মধ্যে ফাইনাল কোনো আলাদা করে ম্যাচ অ্যারেঞ্জ হবে, সেটা হবে না। হুম যে টিম হুম 1 নম্বরে থাকবে সেই জয়ী হবে। হুম। তো এখানে ভিডিওটা শেষ করছি। নিজেদের পছন্দ মতো টিমটাকে দিয়ে দেবেন সবাই কমেন্ট